আজকে আমাদের কচুর তরকারি হবে। কচু দিয়ে একটা পাখির মাংস, এটা দিয়ে রান্না করব। পাখির মাংসটা এই যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। সুন্দর লবণ আর হলুদ মেখে রাখলে ভালো হয়। পরে এধারে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তেলটা একটু গরম হলেই কচুটা ভেজে নেব। কচুটা ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর কচু দিয়ে মাংস খেতে অনেক ভালো লাগে আমাদের। এবার লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে নাড়িয়ে চাড়িয়ে, এই যে ভাজা হয়ে গেছে, দেখছো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার গরম তেলের ভিতর জিরে আর তেজপাতা ফোড়ন দেব। পরে এটা একটু ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি এই যে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে নেব। একটু লাল লাল করে নিয়ে পরে মাংসটা দিয়ে দেব। সুন্দর করে একটু ভাজা হোক। এই যে একটা বাটিতে সব মশলা নিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যে সুন্দর করে কষিয়ে নেব। পরে একটু কষা হয়ে গেলে পরে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ঢাকনা দিয়ে দেব মাংসটা কষার জন্য, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে। সিদ্ধ হয়ে গেলে পরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা যাতে ভাজা ভাজা হয়ে যায়, কাঁচা ঘ্রাণটা চলে যায়। এবার কচু দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নেব। আর একটু এই যে কষিয়ে নিলাম, দেখছো কি সুন্দর হয়েছে। পরে এই যে গরম জল করেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে দেখো ফুটে উঠছে। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখো এ পর্যন্ত হয়েছে আমার রান্নাটা। একটু নাড়িয়ে নিলাম, পরে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব, যাতে গরম মশলার ঘ্রাণটা সুন্দর মতো বসে। এই দেখো আমার রান্না প্রায় শেষ। এই যে নামিয়ে নিলাম। কারা কারা এরকম কচুর তরকারি খেতে ভালোবাসো জানাবে।